গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হওয়ার পরে ভারতের মধ্য থেকে একটা দাবি উঠছিল, যে দাবিটা হচ্ছে কাশ্মীরের সেই নির্মম হত্যাকাণ্ড ভারত সরকার হয়তো ঘটিয়েছে। এই দাবির পিছনে একটা যৌক্তিকতাও রয়েছে। বিজেপি এবং বিজেপির মাদার অর্গানাইজেশন আরএসএস, তাদের মূল রাজনীতি হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি। তাদের রাজনীতি হচ্ছে সংখ্যালঘুদেরকে কোণঠাসা করার রাজনীতি। আর এ কারণেই পুরো ভারত জুড়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছিল ভারত সরকার এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে, যার মধ্যে তারা রাজনৈতিক ফায়দা লোটার একটা পলিসি খুঁজে নিয়েছে। এই একই দাবি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও করেছেন। এখন এই দীর্ঘ সময় পরে এসে মনে হচ্ছে যে সত্যিকার অর্থে পহেলগাঁওয়ের সেই হামলার ঘটনা ভারতই হয়তো ঘটিয়েছে। কেননা ভারত পাকিস্তান যে উত্তেজনা এই মুহূর্তে শুরু হয়েছে, ভারত বিভিন্ন সময় পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা করছে। এর মধ্যে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ভারত তার নিজের ভূখণ্ডেই করেছে। এটা ভুলক্রমে হয়েছে তেমনটা মনে হচ্ছে না, কেননা সেই হামলাগুলো শিখ অধ্যুষিত পাঞ্জাব অঞ্চলে হয়েছে, যে শিখেরা এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সমস্ত পলিসির বিরোধিতা করছে, এমনকি ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। এই 6টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের ক্ষেত্রে পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে 6টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। তার দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপরে মিসাইলগুলো ছুড়েছে। এখানে মজার বিষয় হচ্ছে, এই অদ্ভুত অভিযোগের পরেও ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের আদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি আদমপুরে আঘাত হানে আর বাকি 5টি তারা ফেলে পাঞ্জাবের অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারতীয় বাহিনী। ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের উপরে হামলা চালাচ্ছে। আমাদের সব সহমর্মিতা শিখ এবং সংখ্যালঘুদের প্রতি রয়েছে, যারা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানিমূলক কাজ, যেখানে ভারত এখন নিজ জনগণের উপরে ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগে সেখানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সকলকে শান্ত থেকে ব্ল্যাকআউট কর্মসূচি পালনের আহ্বান জানান। এখন পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক যে দাবিটি তুলছেন, সেটা আমাদের কাছে বাস্তবই মনে হচ্ছে। কেননা ভারত দীর্ঘদিন যাবতেই হিন্দুত্ববাদী রাজনীতি করে এসেছে। তারা দীর্ঘদিন যাবৎ সংখ্যালঘুদেরকে নির্যাতন করে তাদের রাজনৈতিক বিস্তার ঘটিয়েছে। এমনকি তারা এই সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে হিন্দুদেরকেও এক পর্যায়ে সংখ্যালঘু করে রেখেছে। ভারতে কয়েক কোটি দলিত হিন্দু রয়েছে, যাদেরকে তারা নিচু জাতের হিন্দু হিসেবে মনে করে। এই নিচু জাতের হিন্দুদেরকেও তারা সংখ্যালঘুদের সাথে এক করে নানা সময় নির্যাতন করেছেন। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি আরএসএস এর সদস্যরা পিটিয়ে দলিত সম্প্রদায়ের লোকজনকে হত্যা করেছেন, দলিত নারীদেরকে ধর্ষণ করেছেন। এরকম ঘটনা অহরহ ভারতে ঘটেছে। সেই ভারত শিখ ধর্মাবলম্বীদের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারেন না, এটা ভাবার কোনো কারণ নেই।